হ্যালো বন্ধুরা, বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা অনেকেই নিট এক্সাম ক্লিয়ার করতে পারোনি, বা তোমাদের মধ্যে অনেকে এমন রয়েছে যারা কিনা মেডিকেল ফিল্ডে তো যেতে চায়, কিন্তু যেহেতু তাদের নিট এক্সামের প্রিপারেশন ছিল না, বা তারা মেডিকেল ফিল্ডে অর্থাৎ এমবিবিএস হওয়ার জন্য নিট এক্সামের প্রিপারেশন করেনি, তো তারা কি মেডিকেল ফিল্ডে যেতে পারবে না? এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব, যে নিট ছাড়াও অর্থাৎ এমবিবিএস ছাড়াও আমরা আর কি কি এক্সাম রয়েছে বা কি কি এমন কোর্স রয়েছে যেগুলো করলে আমরা মেডিকেল ফিল্ডে একটা ভালো কেরিয়ার গড়ে তুলতে পারবো। বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করব। দেখো, প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী কিন্তু এই নিট এক্সামটিতে বসে। এর মানে এটা নয় যে সবাই নিট এক্সামটি ক্লিয়ার করে ফেলে, এবং তাদের মধ্যে কি সবাই এই এমবিবিএস কোর্সে ভর্তি হয় বা এমবিবিএস ইন্টারেস্টেড, তো তাদের মধ্যে সবাই কি আর চান্স পায়, সেটাও একটা বিষয়। তো ঠিক আছে, যদি তোমরা চাও যে আমি আর পরবর্তীকালে বা এর পরের বছর নিট এক্সাম দেবো না, এখন থেকেই মেডিকেলের যদি অন্য কোনো বিভাগ থেকে সেখানে যেতে চাই, সেটাতে সেই কোর্সগুলো করতে চাই, তাহলে আজকে কিছু কোর্সের ব্যাপারে তোমাদের জানাবো, যেগুলো করলে তোমরা মেডিকেল ফিল্ডে একটা ভালো কেরিয়ার গড়ে তুলবে। সেই কোর্সগুলোর মধ্যে প্রথম যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে প্যারামেডিক্যাল বিভাগের কোর্স। প্যারামেডিক্যাল এমন একটি কেরিয়ার যাতে অনেকগুলো বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। সেই কোর্সগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে এমএলটি অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, 2 নম্বরে রয়েছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, 3 নম্বরে রয়েছে অপারেশন থিয়েটার টেকনোলজি, 4 নম্বরে রয়েছে ডায়ালাসিস টেকনোলজি। এই যে 4টি কোর্স বললাম, এগুলো হচ্ছে প্যারামেডিক্যাল বিভাগের সবথেকে উল্লেখযোগ্য, এবং এগুলোর ডিমান্ড প্রচুর পরিমাণে রয়েছে, এবং আগামী বছরগুলোতে, শুধু আগামী বছরও নয়, এগুলোর ডিমান্ড সব দিনই থাকবে। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই কোর্সগুলো করতে পারো। এই কোর্সগুলো যে বললাম, এগুলোর প্রত্যেকটার সার্টিফিকেট কোর্স রয়েছে, ডিপ্লোমা কোর্স রয়েছে, তোমরা যেটাতে ইচ্ছা সেটাতেই যেতে পারো। এরপরে 2 নম্বর যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মাসি অর্থাৎ বি ফার্ম। বি ফার্ম বা ফার্মাসিরও দুটো ভাগ রয়েছে। ফার্মাসির দুটো ভাগের মধ্যে একটি হচ্ছে বি ফার্ম, যেটা 4 বছরের একটি ব্যাচেলার ডিগ্রি কোর্স হয়ে থাকে। এছাড়াও একটা ডিপ্লোমা কোর্সও হয়ে থাকে, যেটাকে আমরা ডি ফার্মও বলে থাকি। তো এই ফার্মাসি কোর্সটি যদি তুমি করতে চাও, করতে পারো। তুমি একজন ফার্মাসিস্ট হতে পারবে। ফার্মাসিস্ট হওয়ার পরে সরকারি চাকরি, প্রাইভেট কোম্পানির চাকরি, যে কোনো প্রাইভেট হসপিটালে তোমরা কাজের সুযোগ পাবে। 3 নম্বরে যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে ফিজিওথেরাপি কোর্স, ব্যাচেলার ইন ফিজিওথেরাপি। এই কোর্সটির ডিমান্ড দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে। 4 থেকে 4.5 বছরের এই কোর্সটিতে একটা ভালো কেরিয়ার তোমরা গড়ে তুলতে পারবে। যদি এই কোর্সটি করার ইচ্ছুক থাকো, অবশ্যই করতে পারো। 4 নম্বরে যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে বিএসসি ইন বায়োটেকনোলজি। যদি তোমার বায়োটেকনোলজিতে ইন্টারেস্ট থাকে, মাইক্রোবায়োলজি টাইপের যে সমস্ত বিষয়বস্তু রয়েছে, রিসার্চে যদি ইন্টারেস্ট থাকে, হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যদি তোমরা কাজ করতে ইচ্ছুক হও, তাহলে এই কেরিয়ার অপশনটি তোমার জন্য বেস্ট হতে চলেছে। এটিও একটি 3 বছরের ডিগ্রি কোর্স। তো বন্ধুরা, এই 4টি কোর্সের ব্যাপারে আমি তোমাদের জানালাম। এই 4টি কোর্স, যেগুলো প্রত্যেকটাই নিজের নিজের জায়গায় কিন্তু বেস্ট কোর্স, এগুলো যদি তোমরা করতে চাও, যদি তোমার মনে হয় যে আমি নিট এক্সামটা ক্লিয়ার করতে পারিনি, অথবা যদি মনে হয় যে আমি নিট এক্সামটার প্রিপারেশন করিনি, আমি অন্য কোনো কোর্স করে মেডিকেল ফিল্ডে কাজ করতে চাই, তাহলে এই 4টি কোর্স যেগুলো আমি বললাম, 4টি কোর্সের মধ্যেও আবার ভাগ রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো। প্রত্যেকটা কোর্স খুবই উল্লেখযোগ্য কোর্স, গুরুত্বপূর্ণ কোর্স, এবং এই কোর্সগুলো কমপ্লিট করার পরে তুমি অবশ্যই চাকরি পাবে। এগুলো জব ওরিয়েন্টেড কোর্স। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটি থেকে তোমরা নতুন কিছু জানতে পেরেছো, নতুন কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আমি এই ধরনের জব রিলেটেড, কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি তো প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার মিস না হয়।